আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা থেকে বের হয়ে আসবেন, সূরা বনী ইসরাঈল ৮০ আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নবীজি পড়েন, ফাকুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীর। এভাবে আপনি বলেন, হে আমার রব, আপনি আমাকে যেখান থেকে বের করেন সত্য সহকারে বের করবেন, যেখানে প্রবেশ করাবেন সেখানে সত্য সহকারে প্রবেশ করাবেন, এবং আপনার কাছে আমি সাহায্য চাই। কি সাহায্য চাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীর, এবং আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করেন। কারণ নবীজির হাদিস বলছেন যে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে যে জিনিসকে নিষিদ্ধ করে বা যে জিনিসকে প্রতিষ্ঠা করতে চান, কুরআন দিয়ে সেটা করা যায় না। কারণ কুরআন তো আমাদের একটা বিধান, এই কুরআন পড়ে আমরা জিনিসকে প্রতিষ্ঠা করব। তো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহেলিয়াত, ঘুষ, অন্যায়, দুর্নীতি, পাপাচার, ব্যভিচার, যাই বলেন, যাবতীয় অশ্লীলতা এবং আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী কাজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোনদিন সম্ভব, নির্মূল করা কোনদিন সম্ভব ছিল না। এজন্য আমাদের নবীজি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যে ক্ষমতার মাধ্যমে আমি এই সমাজ থেকে আরবের জাহিলিয়াতকে নির্মূল করে দিতে পারি, যে ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত অন্যায় কাজকে নির্মূল করে দিতে পারি। এবং এজন্য আল্লাহ আমাদের নবীকে জিহাদের জন্য প্রস্তুত করেছিলেন, আমাদের নবীজি জিহাদ করেছিলেন। জিহাদের মাধ্যমে সমস্ত জাহিলিয়াতকে আমাদের নবীজি নির্মূল করে দিয়েছিলেন।